বাংলো তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া এটা তো খালি ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে, সেটাই। এইবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শরিক দলকে নিয়ে করছে না। না, গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হয়েছে? এইবারে একা করছে না, ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে, ওদের যতজন ভোটার ততজন ক্যাডার ততজনই ব্রিগেডে আসে। দাদা, এখানে অনেক মানে বিয়ের পর প্রথম খড়গপুর এলেন, নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিনে জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল যে বৌদির সঙ্গে আসবেন, সবাই দেখলাম উপহার নিয়েছে, কি বলবেন? অনেকে এক্সপেক্ট করেছিল দিলীপ বিয়ে করবে না, করেছে, কি যায় আছে? বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবারে কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলছে, অনেকে চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করুক না, কি আছে অনেকেই ভাবছে এই হলে ওই হবে, কি হবে দেখা যাবে। দাদা, কুণাল ঘোষ আজকে বলেছেন মোদিকে অনুরোধ করবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে। কে? কুণাল ঘোষ। উনি মধু খেয়েছেন কোনোদিন? আগে উনি খান, তারপরে ওনাকে বলবেন। আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কি খান তো আমরা জানি না, উল্টো পাল্টা বকেন কেন? মোদিকে জ্ঞান দিতে হবে না। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে। এবারে নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশ প্রায় 21টা তৃণমূলের। বাংলো তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া দিল্লিতে 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি, এর আগের ডিআরএমের চেষ্টা করেছিল, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। তা আপনার কি মনে হয় রেল এটা পারবে? দেখা যায়, কারণ যতবার রেল যাচ্ছে ততবার রেলকে পিছু হটতে হচ্ছে। আজ না হোক কাল তো ভাঙবেই, সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি? উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব হতে পারে। 30 তারিখ তো আপনার এই বাংলো নিয়ে লাস্ট ডেট দিয়েছে রেল নোটিশ, যার নামে দিয়েছি, যাকে দিয়েছি সে কথাবার্তা বলছে। দিলীপ দা, শাস্ত্রের কথা তো আপনি বলেন, শাস্ত্র মেনে বিয়েও হলো আপনার, তো বৌদিকে আজকে আনলেন না, শাস্ত্র মেনে ভাঙলেন অষ্টমঙ্গলার আগে? বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না তো, কিন্তু অষ্টমঙ্গলার আগে জোর ভাঙাটাও তো ঠিক না। জোর কি হাত ধরে ঘুরে বেড়ায় নাকি? এই রেল বাংলো নিয়ে বিতর্ক উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায়, বাংলো রেলেরই আছে, আমি থাকি আর থাকবো। আসবেন এখানে, আশা রাখি আসবেন। আমার কার্যক্ষেত্র, আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী, তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, সৌজন্য সাক্ষাৎকার হবে। তৃণমূলের এখানের কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কি যায় আছে? আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কি যায় আছে? ওদের শুভেচ্ছায় কিছু যায় আসে না, বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে। আপনি কি সে পুরো মেয়ে থাকবেন না বিয়ে? কি মনে হচ্ছে দেখে? চলো দেখা যাক, অপেক্ষা করো। আপনার জন্মদিন আছে, কেক কাটা হবে? সকাল থেকে 5টা কেক কেটেছি, আমি জানি না এখানে কি আছে। সকাল 6টার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে, দই বড়া খেয়েছে, লাড্ডু খেয়েছে, যত রকম ছিল। পার্কেতে 150-200 লোক ছিল, সবাই আনন্দ করেছে। এই আর কি চলছে, সেজন্য এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে, তাদের আনন্দে ভাগ নিতে।